কখনো লাঠিতে দুটি কলম বেঁধে, কখনো পানিসহ গ্লাস হাতের উপর রেখেই এঁকে ফেলছেন ছবি। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক প্রসেনজিতের। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র ইউটিউব দেখে নিজের প্রতিভায় শান দিয়েছেন এ শিল্পী। ছবি আঁকা মূলত আমি ইউটিউব দেখে শিখেছি। ইউটিউবে বা বিভিন্ন দেশের, বিশেষ করে ইন্ডিয়ান অনেক বড় বড় আর্টিস্টদের আমি ছবি আঁকানোগুলো দেখি। এখন আমি যেরকম ছবি আঁকি, আগেও ততটা আমি ভালো ছবি আঁকতে পারতাম না। বিভিন্ন সেলিব্রিটি যাদেরকে আমার ভালো লাগে বা যাদের স্পেসিফিক কোনো কারণ আছে যাদের ছবি আঁকার পিছনে, তো আমি শুধু তাদের ছবিগুলো আঁকছি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহরুখ খান সহ বিখ্যাত ব্যক্তিদের ছবি এঁকেছেন প্রসেনজিৎ। সাধারণ থেকে সেলিব্রিটি সবার ছবিই আঁকেন তিনি। তার এই প্রতিভায় মুগ্ধ স্থানীয়রা। একদিন আমার ছবি আঁকে দেখলো, তখন নিজের চোখে দেখে বিশ্বাস হলো যে খুব ভালো ছবি আঁকায়, দেখে আমারও খুব পছন্দ হলো। সে মাঝে মাঝে ওই যাকে দেখে তারই ছবি আঁকায়। আমারও ছবি একদিন এঁকেছে। অভাবের সংসার হলেও পরিবার থেকে কখনো বাধা আসেনি প্রসেনজিতের, বরং ছেলের কাজে গর্বিত মা বাবা দুজনেই। আর্থিক অনটনেও কিনে দিয়েছেন ছবি আঁকার সামগ্রী। আমার প্রসেনজিৎ খুব ছবি ভালো আঁকে, যার ছবি দেখে তার ছবি আঁকায়। এরকম করে আমি অতটা কিছু দিতে পারি না, খুব অভাবিক, অত দামি দামি পেন্সিল দিতে পারি না। এখানে বাচ্চার খুব শখ, ছবি আঁকে, কিন্তু আমি অতটা পারি না। আমার ছেলে খুব সুন্দর ছবি আঁকায়, মানুষের সবাই ভালো বলে, সবাই বলে যে আমার একটা দেন, আমার একটা দেন। যার যাই চাই তারই ছবি আঁকে দেয়, খুব সুন্দর লাগে। অত দামি কিছু রুল পেন্সিল কিনে দিতে পারিনি, ওই কম দামেরই ওই কলম পেন্সিল এলা কিনে দেই। বাবার খুব অসুখ, এই অসুখ বিসুখে কিছু দামি দামি পেন্সিল কলম কিনে দিতে পারিনি। এখন এই ছেলে আনা এই ছবি আঁকে দেয়, কিছু পয়সা পায়, সেই টাকা দিয়ে আনা রুল টুল কিনে এখন আনা ভালো ছবি আঁকা। প্রসেনজিৎ জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। এইচএসসিতে মানবিক বিভাগ নিয়ে পাশ করে এখন অনার্সে ভর্তির অপেক্ষায় তিনি। ভবিষ্যতে ছবি আঁকা নিয়ে বড় কিছু করতে চান এই শিল্পী। ছবি আঁকার জন্য মূলত অনেক কিছু লাগে, আর এগুলো তো অনেক এক্সপেন্সিভ জিনিস, এগুলো কেনার জন্য অনেক টাকা লাগে। তো এগুলো তো আমার পড়াশোনার পাশাপাশি আমার ফ্যামিলিও তেমনটা স্টেবল না, তারা সবসময় আমাকে এত রং পেন্সিল এগুলো কিনে দেওয়ার সামর্থ্য হয় না তাদের। তো আমার আগে থেকে আমি টিউশন করতাম, টিউশনের পাশাপাশি হয়তো অনেকেই বিশ্বাস করে না এগুলো, অনেকেই মনে করে যে এগুলো এত সস্তা, তাও এত গল্প করে কেন। একটা পেন্সিল আমি কিনছিলাম শুধু পেন্সিল স্কেচের জন্য, সেই পেন্সিল আমি 450 টাকা দিয়ে কিনেছিলাম একটা পেন্সিল। আর এগুলো সব জিনিসের দামই অনেক বেশি, হাই লেভেলের। যেমন আপনি যদি ভালো একটা আর্চেলিক কালার বা ওয়াটার কালার কিনতে যান, সেক্ষেত্রে অনেক টাকা লাগে, এগুলো 4-5 হাজার তো লাগবেই। আর এটা ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব ছিল তখন। আর এখন অনেকেই আমাকে চেনে জানে, তো এদের ছবিগুলো আঁকি, অনেকেই আমার থেকে পেমেন্ট দিয়ে কাজ করে নেয়, এগুলো দিয়ে কিছুটা আমি এখন কিনি আর কি। ছবি এঁকে এলাকায় বেশ সুপরিচিত হয়েছে প্রসেনজিতের। মানুষের চাহিদা মতো ছবি আঁকার বিনিময়ে অল্প বিস্তর আয়ও হয় তার। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর স্বপ্ন দেখেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।